হাড় কাঁপানো শীতের এই ভোরে বাঙালির প্রাণের টানে কেরানীগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বর্ণিল পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা। কেরানীগঞ্জ ফুড ব্যাংকের আয়োজনে এই উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় উদ্যোক্তারা। পিঠার স্বাদে মাতবে মন, এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ কেরানীগঞ্জের নেক্রোজবাগে এখন উৎসবের আমেজ। তীব্র শীতকে উপেক্ষা করে ভাপা, চিতুই, পাটিসপটা আর দুধ পুলি পিঠার সুগন্ধে ম করছে নেক্রোজবাগের মন্টুর প্লট এলাকা। গতকাল ৮ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামীকাল ১০ই জানুয়ারি পর্যন্ত। দ্য ফরেস্ট ক্যাফে সংলগ্ন এই বিশাল মাঠে আজ সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় আগত দর্শনার্থীরা জানান, যান্ত্রিক জীবনে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার স্বাদ যেন হারিয়েই যাচ্ছিল। তবে কেরানীগঞ্জ ফুড ব্যাংকের এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বিভিন্ন পিঠার পরিচয় করিয়ে দেওয়ার এক দারুণ সুযোগ করে দিয়েছে। মেলায় অংশ নেওয়া তরুণ উদ্যোক্তারা শুধু পিঠাই নয়, বরং নিজেদের তৈরি হস্তশিল্প ও ঘরোয়া খাবারের সমাহার নিয়ে এসেছেন। একজন নারী উদ্যোক্তা জানান, এমন প্ল্যাটফর্ম আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দেশীয় সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ ফিরিয়ে আনে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন মেলা চলবে রাত পর্যন্ত। যারা সশরীরে উৎসবে যোগ দিতে চান তারা যোগাযোগ করতে পারেন 01846119943 অথবা 01742269999 এই নম্বরগুলোতে। মেলাটি দক্ষিণ কেরানীগঞ্জের নেক্রোজবাগে দ্য ফরেস্ট ক্যাফে সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। শীতের এই মিঠে রোদে পরিবার ও প্রিয়জন নিয়ে ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে আপনিও চলে আসতে পারেন এই মিলন মেলায়। কাজ করছি, তো আশা রাখি ভালোই হবে। আর আইটেম ভাই আমার 50+ পিঠা আছে, তো আমি এগুলো আসলে আপনি যদি একটু ক্যামেরায় ফোকাস করেন দেখতে পারবেন অনেক ধরনের পিঠা আছে। ভাই আপনি একটা নতুন ধানের শীষ পিঠা আনছি আমি একটা, যেহেতু নির্বাচনের সিজন। এইটা একদম ইউনিক একটা পিঠা, এটা ধানের শীষ, ঠিক আছে। তো আর আমার বাদামিটা খুব ভাইরাল। তারপর চিকেন পাফ আছে, তারপর আপনার মন খুশি পিঠা আছে বাচ্চাদের জন্য, চিকেন বল আছে। তারপর আপনার পাটিসাপটা পিঠা সবাই করে, কিন্তু চকলেট পাটিসাপটা আমার মনে হয় না কেউ করে। আমি একটা ইউনিক এটা নিছি, চকলেট পাটিসাপটা আছে। আর ঝাল অনেক আইটেম আছে। আসলে পিঠা খেতে আসে সবাই, কিন্তু আবার ঝাল খোঁজে, সেই জন্য যারা ঝাল প্রেমী তাদের জন্য আমার ঝাল অনেক আইটেম আছে। পিঠার ভিতরেই আমি চেষ্টা করছি ঝালের ভ্যারাইটি রাখার। ফাস্ট ফুড যেগুলো বলে আর কি, এই আইটেমগুলো। আর হাঁসের মাংস আছে এই যে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে এই যে পিঠার যে সিজন, এটা কি শুধু আপনারা শীতের মধ্যেই এইগুলা করেন নাকি না, এই শীতের মধ্যেই করি পিঠার সিজনটা। হ্যাঁ, মেলায়। হ্যাঁ, বাসায় যে চাপড়িগুলা তৈরি করেন আপনারা নিজেরা তৈরি করেন, এটার সাথে আর এই চাপড়ির সাথে পার্থক্যটা কি? পার্থক্য দেখা যায় স্বাদটা একটু আলাদা, বাট এর ভাবে মজা আছে, ঠিক আছে, ঘরের মতোই লাগতেছে অনেকটা। মানে মানুষের একটা আকর্ষণীয় বা করতে চাচ্ছি, বা হইলো একটু বিনোদন দিতে চেষ্টা করতেছি। আর শীতকাল মানে ফিটা, তো ফিটা আমরা প্রত্যেক বছরে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, সবাই বিনোদন পায়, বা হলে একটা আড্ডা হয়, বা হলে সবাই ঐক্যবদ্ধ হয়, এতে সবাই খুশি থাকে। না, এইটা ধরেন না, আমরা গতবার চুনকুটিয়া মাঠে করেছিলাম, কিন্তু এখন রাজনীতি পলিটিক ইস্যুর কারণে আমরা হয়তো এখানে মাঠ পাই নাই, বা আমাদের সম্ভব হয় নাই। আমরা আরো আগে মেলাটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা তখন বাধ্য হয়ে মাঠে দিয়েছি। কিন্তু সামনেবার আমরা আরো মানে ভালোভাবে বা সুন্দরভাবে আরো করার চেষ্টা করবো, আমরা প্রত্যেক বছরই করে যাচ্ছি। মূলত কেরানীগঞ্জ ফুড ব্যাংক সবসময় ফুড নিয়ে কাজ করি। যারা ফুড সেলার আছে তাদেরকে নিয়ে আমরা সবসময় এই রকম মেলা করার চেষ্টা করি। আপনারা জানেন আমাদের 1,11,000 একটা গ্রুপ আছে, সেই গ্রুপের উদ্যোগেই এই মেলা। গ্রুপের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত না, তবে আমরা চাই উদ্যোক্তারা যেন ভালো একটি প্ল্যাটফর্ম পায় নিজেদেরকে মেলে ধরার, নিজেদেরকে প্রমোট করার জন্য। এই জন্য আমাদের এই 3 দিন ব্যাপী এই মেলাটা আয়োজন করা। মোহাম্মদ সাদি যদি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে পরিচয় দেই, তাহলে আমি সবসময় চেষ্টা করি 90% কাজ হচ্ছে নিজের মনে করে করা। তো আমি চাইবো যারা সেলার আছেন, যারা এখনো মেলে ধরতে পারেননি, আমরা চাই যে কেরানীগঞ্জ ফুড ব্যাংকের মাধ্যমে নিজেকে মেলে ধরুন, নিজেকে প্রমোট করুন। প্রচারে প্রসার একটা কথা আছে, তো প্রচার কিন্তু এখন আর খাতা কলম আর হচ্ছে মাইকিংয়ে নাই, সেটা কিন্তু কনভার্ট হয়ে চলে এসেছে ফেসবুকে, ইউটিউবে, টিকটকটাকে আমরা অনেক নেগেটিভ ভাবে দেখলো। টিকটকে কিন্তু অনেক ফলোয়ার গেইন করা যায়, অনেকভাবে প্রচার করা যায়। যদি আপনার বিজনেস আপনি প্রচার করতে পারেন তাহলে ব্যবসা করতে পারবেন। প্রচারে যদি আপনার মনে হয় যে আমার সাথে যোগাযোগ করা উচিত বা কেরানীগঞ্জ ফুড ব্যাংকের সাথে যোগাযোগ করা উচিত, তাহলে ওয়েলকাম, আমাদের দরজা আপনার জন্য সবসময় খোলা।